গাড়িটা কিনেছিল সেই গাড়ি দিয়ে। তো তারপরে আমরা সোজা চলে গেলাম কালীঘাটে। আর যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম রুদ্রাক্ষর দোকান, দিদিও নিয়ে নিল, আমিও নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম সোজা শিব ঠাকুর কিনতে, যেটার জন্য আমি গেছিলাম অ্যাকচুয়ালি। তো তারপর আমি শিব ঠাকুর কিনে আমি তো খুবই খুশি। তারপর ওরা আবার চাদর কিনতে দাঁড়িয়ে পড়লো, ওখানে কমে কমে চাদর পেয়ে যাচ্ছিলো। তারপর আমরা একটু খেয়ে নিলাম কচুরি, খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো তারপর হনুমানের বই কিনতে যাওয়ার সময় এগুলো কিনে নিলাম। আর আমি একটা নিয়ে নিলাম ছোট্ট গোপাল। তারপর ছোট্ট গোপালের বিছানাও নিয়ে নিলাম। তারপর চলে গেলাম ওদের কাপড় কিনতে, দিদিদের। তারপর আমরা চলে আসলাম বাড়িতে, ঘুম ঘুম করতে করতে সব বাড়িতে চলে আসলাম। দাদাও নিচে চলে এসেছিলো কেটে পড়লে। তো কেটে পড়লে আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ির কাছে গিয়ে উলু উলু দিয়ে শিব ঠাকুরকে গোপালকে দুজনকেই ঘরে ঢোকানো হলো। আর তারপরে আমি রেখে দিলাম তাদের সিংহাসনে। চলো আমি এদেরকে নিজের জায়গায় রাখি, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে